الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পর বাংলাদেশের উন্নত মানের প্রতিষ্ঠান আল জামিয়া রশিদিয়া আল ইসলামিয়ার কর্তৃক আয়োজিত ইসলাহুল বায়ান আল আমাল তথা আঞ্জুমানে এসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ বর্ষিত হোক বিশ্বনবী মুস্তাফা আহমদ মুস্তাফা, আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার পাশে বসে থাকা সম্মানিত বিচারক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা সম্মানিত ছাত্র ভাইয়েরা, আপনারা সকলেই অবগত আছেন যে আমাকে ইসলাহুল বায়ান তথা আঞ্জুমান থেকে বিষয় দেওয়া হয়েছে পিতামাতার সাথে সদাচরণ। এ সম্পর্কে আল্লাহ তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ আচরণ করার নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছে, টানা একাধারে 2 বছর দুধ পান করিয়েছে। অতঃপর তুমি আমার প্রতি এবং তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞ হও, আর আমার নিকটেই তোমাদের ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মা বাবার প্রতি সদাচরণ করার নির্দেশ দিয়েছে। কেননা তার মা কষ্টের পর কষ্ট করে 10 মাস 10 দিন তাকে গর্ভে ধারণ করিয়েছে, একাধারে 2 বছর দুধ পান করিয়েছে, আপনাকে শিক্ষায় শিক্ষিত করে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, বিজিবি, র্যাব, আর্মি বানিয়েছে। আর আজ আপনার টাকার লোভে পড়ে আপনার স্ত্রীর জন্য আপনি সেই মা বাবাকেই ঘাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন। সম্মানিত উপস্থিতি, আপনার মা বাবার একটি মাত্রই ভুল ছিল, যদি আপনাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার না বানিয়ে আপনাকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন দ্বীনী আলেম বানাইতো, তাহলে আপনি আপনার মা বাবাকে কখনোই বৃদ্ধাশ্রমে ঘাড় ধাক্কা দিয়ে রেখে আসতেন না। সম্মানিত উপস্থিতি, আপনি যদি আপনার মা বাবাকে এরকম করেন, তাহলে আপনার ছেলে পেলেও আপনার মা বাবাকে এই রকমটাই করবে। সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رغب أنفه ثم رغب أنفه ثم رغب أنفه قيل من يا رسول الله صلى الله عليه وسلم قال من أدرك أبويه عند الكبر أحدهما أو كليهما فلم يدخل الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তার নাক ধুলে মলিন হোক, তার নাক ধুলে মলিন হোক, তার নাক ধুলে মলিন হোক, এই কথা তিনি 3বার উল্লেখ করেছেন। আমরা বললাম যে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হলো ওই ব্যক্তি যে বৃদ্ধ পিতামাতাকে পেল এবং তাদের কোনো সেবা যত্ন করলো না, অর্থাৎ দুজনের একজনকে পেল তাও তার সম্মান করলো না। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সে জান্নাত লাভ করতে পারলো না। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে যে ব্যক্তি পিতামাতাকে পেল এবং তাদের কোনো সেবা যত্ন করলো না, সে জান্নাত লাভ করতে পারলো না। এই সম্পর্কে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমরিন قال قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قال ثم أي قال ثم بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল,
আল্লাহর নিকট সর্বোত্তম সর্বপছন্দনীয় কাজ কি? তিনি বললেন, সময় মতো সালাত আদায় করা। আমি আবারও জিজ্ঞাসা করলাম, তারপর কি? তিনি বললেন, পিতামাতার সাথে সদাচরণ করা। আবারও জিজ্ঞাসা করলাম, তারপর কি? তিনি বলল, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ তাআলা পিতামাতার প্রতি সদাচরণ করার কথা উল্লেখ করেছেন, এমনকি জিহাদের উপরেও সদাচরণ করার কথা উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমাদের কোনো কাজের মাধ্যমে আমাদের পিতামাতা যেন কোনো কষ্ট না পায়, এবং আমাদের লক্ষ্য রাখতে হবে যেন পিতামাতার কোনো কাজের জন্য যেন আমরা তাদেরকে ধমক না দেই এবং তাদেরকে কষ্ট না দেই। একটা ঘটনা বলি। একদিন একটা ছেলে ছেলে এবং বাবা পার্কে গিয়েছে। বাবাকে ছেলে বলল যে, বাবা ওটা কি? বাবা বলল, পাখি। তারপর আবারও জিজ্ঞাসা করলো, বাবা ওটা কি? তারপর বাবা বলল, ওটা পাখি। তারপর আবারও জিজ্ঞাসা করলো। এবার মাঝে মাঝে মেলাবার জিজ্ঞাসা করলো। বাবা বারবার বলল, ওটা পাখি। তারপর সন্তান বড় হয়ে গেল। তারপর সন্তান যখন তার বাবার সাথে আবার ওই পার্কে গেল, এখন বাবা তার সন্তানকে জিজ্ঞাসা করছে, বাবা ওটা কি? বলল, পাখি। আবারও বাবা সন্তানকে জিজ্ঞাসা করলো, বাবা ওটা কি? আবারও বাবা বলল, পাখি। আবারও সন্তানকে জিজ্ঞাসা করলো, বাবা ওটা কি? বাবা বল তারপর সন্তান বলল, বললাম না ওটা পাখি। সম্মানিত উপস্থিতি, এখান থেকে কি বোঝা গেল? আল্লাহ তাআলা কি আমাদেরকে বাবাদের সাথে মাদের সাথে এরকম কথা বলার নির্দেশ দিয়েছে? আল্লাহ তাআলা তো সদাচরণ করার নির্দেশ দিয়েছে। এরকম যারা বাবা এবং মাদের সাথে সদাচরণ করবে না, তারা জীবনেও জান্নাত লাভ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যেন আমাদের পিতামাতার সাথে সদাচরণ করার তৌফিক দান করে, এবং মৃত্যুর পর আল্লাহ তাআলা যেন তাদের জন্য আমরা যেন তাদের জন্য প্রাণ খুলে দোয়া করতে পারি। এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।